সচিত্র পরিচয়পত্রের দাবিতে ১৯৯৩ সালে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে সময়ের নিয়মে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং গড়ে ওঠে তৃণমূল কংগ্রেস। এরপর বাম সরকারের বিরুদ্ধে একা মমতার দীর্ঘ লড়াই ও মুখ্যমন্ত্রীর কুর্সি দখল। চলতি বছরও বিধানসভা ভোটের আগে শহীদ মিনারের সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু একই জায়গায় শহীদ স্মরণের যে মঞ্চ তৈরি করেছে কংগ্রেস, তাতে ঠাঁই পেয়েছে সেই মমতারই পুরনো ছবি। প্রদেশ কংগ্রেস প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে আন্দোলন করেছিলেন ১৯৯৩ সালের ২১শে জুলাই, সেই আন্দোলনে যেখানে মার খেতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার পাশাপাশি বিজেপির নেতৃত্বাধীন এনডিআর চেয়ারম্যান জর্জ ফার্নান্ডেজ তিনি সেই ২১শে জুলাইয়ের মঞ্চে এসেছিলেন বা সেই ২১শে জুলাইয়ের আন্দোলনে এসেছিলেন, সেটাও যেরকম ছবিতে তুলে ধরা হয়েছে এবং তার পাশাপাশি একাধিক যারা শহীদ হয়েছেন তাদেরকে গুলি করা হয়েছিল, সেই ছবিকে সামনে রেখে, সেই ইতিহাসকে সামনে রেখে কংগ্রেসের তরফে এবারে শহীদ সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রতি বছর তৃণমূলের তরফে ধর্মতলার বুকে আয়োজন করা হয় ২১শে জুলাইয়ে। তবে এবারের ছবিটা একেবারে আলাদা। শহরের বুকে এবার শহীদ স্মরণে মোট ৩টি মঞ্চ হয়েছে। একটি মমতাপন্থী তৃণমূলের, একটি ঋতুব্রতপন্থীদের এবং তৃতীয় মঞ্চটি কংগ্রেসের। এতগুলো বছর বিধান ভবনেই শহীদদের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করত কংগ্রেস নেতৃত্ব, কিন্তু এবার তৃণমূলের দড়ি টানাটানির মাঝে বহু বছর পর খোলা আকাশের নিচে শহীদ স্মরণের সাহস দেখিয়েছে কংগ্রেস। এদিন মঞ্চ জুড়ে দেখা গেল ৯৩-এর সেই আন্দোলনের নানা মুহূর্ত এবং সেদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তবে মমতাকে অস্বীকার করতে না পারলেও আক্রমণ করার সুযোগও হাতছাড়া করেনি কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের গুন্ডাদের অত্যাচার, পেশি শক্তি, অর্থনৈতিক শক্তি, এর কারণে আমরা করতে পারি না। প্রদেশ কংগ্রেস দপ্তর, জেলা কংগ্রেস দপ্তর, বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প, এইভাবে আমরা চেষ্টা করেছিলাম এত বছর করার। বিনাশকারী শক্তিটা বিদায় হয়েছে পশ্চিমবঙ্গের মাটি থেকে, যদিও কিছু কিছু জায়গায় মঞ্চ বেঁধে সব ঘুরে বেড়াচ্ছে, দোকানদারি করার চেষ্টা করছে শহীদদের নিয়ে। কংগ্রেসের তরফে এটাও বলা হচ্ছে যে ইতিহাসকে যেরকম মানুষ কোনোদিন পরিবর্তন করতে পারবেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু মঞ্চে থাকবে না এবং তিনি অ্যাকসেপ্টেবল নয় মানুষের কাছে, তেমনটাও জানাচ্ছে প্রদেশ কংগ্রেস। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অপ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, শহীদ মিনার।